একদিনে ছুটি কাটাতে চাও বোলপুর শান্তিনিকেতনে? কোথায় থাকবে সেটা খুঁজছো? আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি দারুণ একটা রিসর্ট। এছাড়াও থাকবে শান্তিনিকেতনের কোন কোন জায়গায় তোমরা ঘুরবে, আর এখানকার বেস্ট হেসেলের খোঁজও কিন্তু তোমরা পাবে। বোলপুর শান্তিনিকেতনে এলে এই মন্দিরে পুজো দিতে কিন্তু ভুলো না। তো বাবানকে টাটা করে আমরা সবাই বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে সকাল 7টা করে রামপুরহাট এক্সপ্রেসে আমরা উঠেছিলাম, আর ট্রেনও একদম পাক্কা টাইমিং এ ছেড়ে দিল। মনু, এই মনু, কোথায় যাচ্ছে আমরা? আমাদের পৌঁছাতে 10:30 বাজবে। 10:30 আমরা বোলপুর নামবো। তো ওখানে গিয়ে আমার দেখা হবে, সব ডিটেলস শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। ট্রেনের মধ্যে সুন্দর বাঁশির আওয়াজ আর বাউল গান শুনতে শুনতে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে আমরা নেমে গেছি। এখন আমরা টোটোতে উঠবো। টোটো করে কয়েকটা সাইট সিন করবো। এখন সবটাই তোমাদেরকে শেয়ার করবো যে শান্তিনিকেতনে আসলে তোমরা কোন কোন জায়গায় ঘুরবে আর কোথায় থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তোমরা। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। টোটো চলে এসেছে, এখন আমরা টোটোতে উঠবো। শান্তিনিকেতনে আমি বহুবার এসেছি, কিন্তু এইবার মা, কাকিমা, ভাই, বোন সবাই মিলে একসাথে ঘুরতে আসলাম। তো স্টেশন থেকে বেরিয়েই টোটো কাকু আমাদের সর্বমঙ্গলা বলে এই মিষ্টির দোকানটায় নিয়ে আসলো ব্রেকফাস্ট করানোর জন্য। গরম গরম কচুরি ভেজে দেওয়া হচ্ছে, আর খেতে কিন্তু মারাত্মক ভালো ছিল। তোমরা এলে কিন্তু অবশ্যই এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিও। ব্রেকফাস্ট সেরে চললাম সাইট সিনের উদ্দেশ্যে। আজকে কয়েকটা সাইট সিন করে তারপর আমরা আমাদের রিসর্টে যাব। এখন আমরা বিশ্বভারতীর আশেপাশে ঘুরে দেখবো। এখানে কিন্তু একটা মিউজিয়ামও আছে, তোমরা কিন্তু ভিজিট করতে পারো। এই বাড়িটির নাম তালধ্বজ। একটি তালগাছকে কেন্দ্র করে খড়ের চাল দেওয়া গোলাকার এই বাড়িটি। প্রতীচি, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এখন আমরা চলে এসেছি সৃজনীর শিল্পগ্রামে। ভিতরে ঢুকতে 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। 26 বিঘে জমির ওপর এই শিল্পগ্রাম তৈরি হয়েছিল প্রায় 14 বছর আগে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা, শিল্প সংস্কৃতির এক অপূর্ব সহাবস্থান হলো এই সৃজনী শিল্পগ্রাম। এখানে শুধু বাংলার শিল্প নয়, দেখা মেলে উড়িষ্যা, বিহার, সিকিম, আসাম সহ 7টা রাজ্যের শিল্প নিদর্শন দেখা মিলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও। আর এখানেও কিন্তু হাট বসে, হাটে প্রচুর দোকান। এখান থেকে কিন্তু আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন। আর তার সাথে থাকবে সাঁওতাল নাচ। সৃজনী শিল্পগ্রাম ঘুরে এখন আমরা রওনা দিয়েছি সুরুল রাজবাড়ির দিকে। সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ি, যেটা বোলপুর শান্তিনিকেতন থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই জমিদার বাড়িটির বয়স প্রায় 290 বছর। ভিতরে ঢুকেই দেখতে পাবে বারান্দা ঘেরা বড় উঠোন। জোড়া দুর্গাপুজোর জন্য এই সুরুল রাজবাড়িটি খুবই প্রসিদ্ধ। শ্রী শ্রীনিবাস সরকার 1750 খ্রিস্টাব্দে এই বাড়িটি তৈরি করেন। রাজবাড়ি ঘুরে সুন্দর মেঠো রাস্তা দিয়ে রওনা দিয়েছি আমাদের রিসর্টের দিকে। আমরা বুকিং করেছিলাম বনবিথির হেসেল ঘর। এবারে তোমাদের এই রিসর্টের সম্বন্ধে সব ডিটেলস জানাবো। বোলপুর শান্তিনিকেতনে এত সুন্দর একটা প্রকৃতির মাঝে তোমরা কি থাকতে চাও? তাহলে কিন্তু চলে আসতে হবে বনবিথি হেসেল ঘরে। পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো, অনেক ডিটেলস কিন্তু পেয়ে যাবে। এই রিসর্টটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দরভাবে সাজানো, সবুজ প্রকৃতির মধ্যে দারুণ একটা রিসর্ট। এবারে চলো রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা দুটো রুম বুক করেছিলাম, একটা 4 বেডেড আর একটা ডাবল বেডেড। রুমটা কিন্তু বিশাল বড় আর একদম ঝা চকচকে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দুটো ডাবল বেডেড রুম রয়েছে, এসি রয়েছে, একটা বড় মিরর রয়েছে, টিভি রয়েছে, আর বসবার জন্য রয়েছে খুব সুন্দর কাঠের তৈরি চেয়ার টেবিল। রুমের সঙ্গে রয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি, আর সেখান থেকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ভীষণই নিট অ্যান্ড ক্লিন। আর এখানে সমস্ত রকমের এমিনিটিস রয়েছে, গিজারও রয়েছে। এবারে চলো দেখাই ডাবল বেডরুমটা।
ডাবল বেডরুম, আর আমাদের পাশের ঘরটা দেখালাম ওটা 4 বেডরুম। খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে খুব সুন্দর কাঠের একটা বসবার জায়গা রয়েছে, সিটিং এরিয়া খুব সুন্দর। এখানে কি আছে, একটা আয়না আছে, আর একটা কাবাড রয়েছে। এখানে ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে, ওটা আছে। আর এবার হচ্ছে মেইন ব্যাপার হচ্ছে, না ওয়াশরুমটাকে দেখিনি। ওয়াশরুম বেশ বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন। আর গিজার রয়েছে, শীতকালে আসলে অসুবিধা হবে না। আয়না রয়েছে, সবকিছুই রয়েছে, খুব সুন্দর। আর মেইন ব্যাপার হচ্ছে এখানকার এবারে এই ব্যালকনি। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এখানে বসে অনেকটা টাইম পাস হয়ে যাবে, ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, ওই ঘরে দুটো, এই ঘরে দুটো। ঠিক আছে, চলে চলে। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার লাঞ্চ করার পালা। তো চলো এবার তোমাদেরকে ডাইনিং এরিয়াতে নিয়ে যাই। শান্তিনিকেতনের বেস্ট বাঙালিয়ানা হেসেলের মধ্যে এই বনবিথী হেসেল কিন্তু অন্যতম। এখানে স্টে না করলেও কিন্তু লাঞ্চ করতে আসতেই পারো। তো চলে এসেছে আমাদের থালি, বিশাল আয়োজন। খাবারের টেস্ট এবং মান কিন্তু ভীষণই ভালো আর ভীষণই রিজনেবল প্রাইসে। তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি কোপাই নদীর ধারে, কিন্তু কোপাই নদীর তো পুরো জল শুকিয়ে মাঠ হয়ে গেছে। আচ্ছা, কোপাই নদীটা কিরকম লাগলো? মনে হচ্ছে আমি ঝাঁপ দিয়ে পড়ি। অসাধারণ অসাধারণ লেগেছে কোপাই নদী। কোপাই নদীর ধারে হাট, এখান থেকে এই দোকানটা থেকে আমরা কেনাকাটা করলাম। এটা অনেক কিছু বসেছে, রাস্তার ওপারেও আছে। কোপাই নদী ঘুরে অনেক কিছু কেনাকাটা করে চলে এসেছি আবার আমাদের রিসর্টে। আর ইভিনিং স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম চা, চিকেন পাকোড়া আর ফিশ ফ্রাই। আর রাতের বেলাতেও আমরা থালি সিস্টেমে খাবার নিয়েছিলাম, আর সব খাবার কিন্তু রুমেই দিয়ে গেছিল। তুমি কি খাচ্ছ? ভাত আর রুটি। খাবার টেস্টি। তো গুড মর্নিং, আজকে হচ্ছে শান্তিনিকেতনের সেকেন্ড ডে। আজকে আমরা এই রিসর্ট থেকে বেরিয়ে যাব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এই রিসর্টের ট্যারিফ কত। এত সুন্দর রিসর্টের ভাড়া কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আমাদের এসি ডাবল বেডরুমের ভাড়া পড়েছিল 1500 টাকা, আর এসি 4 বেডেড রুমের ভাড়া পড়েছিল 2200 টাকা। এই রিসর্টটা আমার কাছে খুবই প্রিয় আর খুবই সুন্দর একটা রিসর্টের মধ্যে একটি রিসর্ট হয়ে থাকলো। এরপর আবারও যখন শান্তিনিকেতনে ঘুরতে আসবো, এই রিসর্টেই আমরা উঠবো। সুন্দর প্রকৃতির মধ্যে এত সুন্দর পরিবেশ আপনাদের মন মুগ্ধ করতে বাধ্য হবে। আর এখানকার স্টাফ বিহেভিয়ারও কিন্তু ভীষণ ভালো। বোলপুর শান্তিনিকেতনে আসলে অবশ্যই এই রিসর্টটায় তোমরা উঠো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। তো এখন আমরা রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে কঙ্কালীতলা। এখন আমরা রিসর্ট থেকে যাচ্ছি কঙ্কালীতলায়, মায়ের পুজো দেবো। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। তো এখন আমরা চলে এসেছি ভারতের 51 পীঠের মধ্যে শেষ পীঠ কঙ্কালীতলায়। বাইরে অনেক ফুলের দোকান আছে, এখান থেকে আপনারা ফুলের ডালা কিনে মায়ের পুজো দিতে পারেন। সতীপীঠ কঙ্কালীতলা অবস্থিত কোপাই নদীর তীরে। বলা হয় প্রাচীন এই তীর্থে সতীদেবীর কোটি দেশ বা কোমরের অংশের অস্থি বা কঙ্কাল পতিত হয়েছিল বলে এই সতীপীঠের নাম হয় কঙ্কালীতলা। আর এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। এখানে মাকে ছবির মাধ্যমে পূজা করা হয়। আর ছবির নিচে রয়েছে একটি বেদি, যার নিচে রয়েছে 108টি মানুষের মাথার খুলি। লোকমুখে শোনা যায় মন্দিরের পাশে এই কুণ্ডের জলেই মায়ের অধিষ্ঠান। মায়ের কাছে এসে অনেকের মনস্কামনাও পূরণ হয়েছে। তো অবশ্যই মায়ের দর্শন করে আসবেন সকলে। মায়ের মন্দিরে পুজো দিয়ে রওনা দিলাম ব্রেকফাস্ট করতে। আর 16 আনা বাঙালি হেসেলে আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম। ভীষণ সুন্দরভাবে সাজানো গ্রাম্য একটা ছোঁয়া এই হেসেলে কিন্তু তোমরা পাবে। আর এখানকার খাবার আমার মুখে এখনো লেগে আছে। আমি তো রেকমেন্ড করব যারা শান্তিনিকেতনে আসবে অবশ্যই এইখান থেকে একবার খাবার খেয়ে দেখো। খাবার খেয়ে চললাম আমার ভীষণ পছন্দের জায়গা সোনাঝুরিতে। আমরা এখন আছি সোনাঝুরি হাটে, অনেক কিছু শপিং করছি। এখানে কিন্তু প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে। তো শান্তিনিকেতনে আসলে কিন্তু অবশ্যই সোনাঝুরি হাটে আসতে হবে।
প্রচন্ড গরমে একটু আখের রস খেয়ে গলা ভিজালাম। এইবারে কেনাকাটার পালা। প্রচুর কিন্তু এখানে দোকান আছে, শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, বেডশিট, জুয়েলারি, ব্যাগস এবং ঘর সাজানোর প্রচুর জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমরা তো এখান থেকে প্রচুর কেনাকাটি করেছি, মানে কেনাকাটার চক্করে খাওয়া দাওয়া সব ভুলে গেছিলাম। আর একটা টিপস দিয়ে রাখি, সোনাঝুরিতে মেয়েরা শপিং করতে আসলে কোনো ছেলে বা পুরুষ মানুষকে নিয়ে আসবে না, তারা কিন্তু আমাদের শপিং দেখতে দেখতে নাজেহাল হয়ে যাবে। আমরা এত শপিং করেছি, মানুষ ওনার জায়গা নেই। আমাদের শপিং পড়ে যায় না, জানো নিচে আছে, নিচে এখানে পুরো শপিং এ ভরে গেছে। এখানে আরেকজনের হাতে আছে একটা লরি দরকার। এত শপিং করে এখন আমরা ট্রেনের উদ্দেশ্যে বেরিয়েছি। ভাগ্যিস ট্রেনটা লেট, তারা হলে আজকে আমরা ট্রেন মিস করে যেতাম না। এত শপিং করতে ব্যস্ত ছিলাম যে কোনো খিদেও আমাদের পাইনি। আমরা দুপুরে লাঞ্চ হয়নি, এখন প্রায় 3:30 বাজে না, 4টে বাজে, এখনো পর্যন্ত আমরা লাঞ্চ করিনি। তো যাই হোক, এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আর এখানকার খাবার কিন্তু দারুণ ছিল। আর এই হচ্ছে আমাদের টোটো কাকা। তোমরা যদি টোটো বুক করতে চাও তো আমি এনার নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে চেক করে নিও। তো লাঞ্চ সেরে আমরা বোলপুর স্টেশনে চলে এসেছি। পাখিদের মতন আমাদেরও বাড়ি ফেরার পালা, আর আমাদের ট্রেনও চলে এসেছে। তো একদিনের শান্তিনিকেতন ট্রিপটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।